হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজ চিকেন স্যুপ বানানো যাক। চিকেন স্যুপ বানানোর জন্য আমি নিয়েছি চিকেনের একটা বড় লেগ পিস, আর এখানে নিয়েছি আমি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটু ভেজিটেবল আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে লবণ, গোলমরিচ আর এখানে আছে কর্নফ্লোর। বার্নার অন করে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমেই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচি হালকা করে ভেজে নিচ্ছি। রসুন কুচিটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর পেঁয়াজ কুচি। এগুলোও আমি হালকা করে ভেজে নেব। 1 মিনিট ভাজার পর পেঁয়াজ কুচিটা বেশ নরম হয়ে এসছে। আমি কিন্তু এই স্টেজেই দিয়ে দেব চিকেন পিসটা। চিকেনটা প্রায় 1 থেকে 1.5 মিনিট ভাজলাম। এরপর আমি দিয়ে দেব ভেজিটেবল দেওয়ার পর আমি 30 সেকেন্ডের মতো এগুলো ভেজে জল দিয়ে দিচ্ছি। এটাকে কভার করার আগে আমি এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি। হলুদ তো স্যুপে দিতে হয় না, আর যেহেতু কাঁচা লঙ্কাও দিতে হয় না, তাই কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে কভার করে দিচ্ছি 40 থেকে 50 মিনিটসের জন্য। 45 মিনিট ধরে বয়েল করার পর চিকেনটাকে আমি তুলে নিচ্ছি আলাদা একটা প্লেটে। এবার চিকেনের হাড় থেকে চিকেনটাকে ছাড়িয়ে আমি কুচি করে নেব। চিকেন কুচি করা হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি আবার স্যুপে। আমি 2 টেবিল স্পুন কর্নফ্লোর নিয়েছিলাম। এই 2 টেবিল স্পুন কর্নফ্লোর আমি ডাইরেক্টলি স্যুপে না মিশিয়ে করছি কি, স্যুপের থেকে 2 হাতা জল নিয়ে আমি এটাকে এভাবে ভালো করে স্টিয়ার করে নিচ্ছি। আমার কর্নফ্লোর স্টিয়ার করা হয়ে গেছে। এবার আমি এটাকে এই স্যুপে দিয়ে দিচ্ছি। এটা আমি আর 2 থেকে 3 মিনিট বয়েল করব। ব্যাস, আমার স্যুপ রেডি হয়ে যাবে। আমি স্যুপের মধ্যে 1 পিস বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গেছে। ব্যাস, আমার চিকেন স্যুপ রেডি। এবার আমি এটা ঢেলে নিচ্ছি এখানে। তো আমার এই রেসিপি কেমন লাগলো বলবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ এখানেই থাক। ওকে, বাই।